হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। নিরাকার পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হন পৃথিবীতে। পরম ব্রহ্মের অবতার রূপে আবির্ভূত হওয়ার কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ, দুষ্টের বিনাশ এবং ধর্ম অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা। এক কথায় মানুষ ও জগতের কল্যাণ। দাপর যুগে ভারতবর্ষে কয়েকজন রাজা খুব অত্যাচারী হয়ে উঠেছিলেন। তাদের মধ্যে ছিলেন মগধের রাজা জরাসন্ধ, চেদিরাজ শিশুপাল, মথুরার রাজা কংস সহ অনেকেই। তাদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কংস নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে অধিকার করেন মথুরার রাজসিংহাসন। প্রজাদের উপরও চালান উৎপীড়ন। কংসের কাকা দেবক, তার কন্যা দেবকী। সুতরাং দেবকী হল কংসের কাকাতো বোন। তবে কাকাতো বোন হলেও কংস তাকে সহোদরার মতোই স্নেহ করতেন। সুরবংশীয় বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হয়। বসুদেবের সঙ্গে দেবকী যখন প্রথম শ্বশুরবাড়ি যাবেন, তখন কংস নিজেই রথ চালিয়ে তাদের পৌঁছে দিতে যান। কিন্তু পথে দৈববাণী শুনতে পান কংস। সে দৈববাণীর মর্ম হল দেবকীর গর্ভজাত অষ্টম পুত্র সন্তান কংসকে হত্যা করবে। ভাগ্নের হাতে মৃত্যু, এ ভবিতব্য সংঘটিত হতে দেওয়া যায় না। তখন কংস তরবারি কোষমুক্ত করে দেবকীকে হত্যা করতে উদ্যত হন। বসুদেব দেবকীকে রক্ষা করার জন্য কংসকে বলেন যে সন্তানের কারণেই তো ভয়। তাদের সন্তান হওয়া মাত্র তারা সে সন্তানকে কংসের হাতে তুলে দেবেন। যুক্তিটি কংসের কাছে মন্দ লাগে না। তিনি দেবকীকে হত্যা না করলেও প্রথমে গৃহবন্দী করে রাখেন, পরে কারাগারে নিক্ষেপ করেন। একে একে দেবকীর 6 সন্তানের জন্মের পরপরই কংস মেরে ফেলে। সপ্তম সন্তানের বেলায় দেবকীর গর্ভ স্থানান্তরিত হয় রোহিণীর গর্ভে। অষ্টম সন্তান রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে। বিষ্ণুর কথা মতো কৃষ্ণপক্ষের অন্ধকার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বসুদেব সদ্যজাত পুত্রকে রেখে আসেন যশোদার ঘরে এবং যশোদার কন্যাকে নিয়ে আসেন কারাগারে দেবকীর কাছে। শ্রীকৃষ্ণের সন্ধান না পেয়ে কংস পুতনা রাক্ষসীকে দিয়ে 6 মাস বয়সের সকল শিশুকে হত্যার পরিকল্পনা করে। পুতনা রাক্ষসী স্তনে বিষ মাখানো স্তন্য পান করিয়ে শিশুদের হত্যা করতে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণকে স্তন পান করিয়ে মারতে গিয়ে পুতনা রাক্ষসী নিজেই মারা যায়। এভাবে শ্রীকৃষ্ণ একের পর এক অতি মানবিক ঘটনা ঘটাতে থাকে, যা লীলা নামে পরিচিত। কংসসহ সকল অত্যাচারী রাজাদের হত্যা করেন শ্রীকৃষ্ণ। এভাবেই ন্যায় প্রতিষ্ঠা করেন ভগবান শ্রীকৃষ্ণ। এক রূপে ভগবান শ্রীকৃষ্ণ চক্রধারী কঠোর, আরেক রূপে তিনি কুসুম কোমল দীনবন্ধু করুণা সিন্ধু। সারা বিশ্বের সকল অকল্যাণ অসুন্দর দূরীভূত হোক, সুন্দর হোক কল্যাণে ভরে উঠুক পৃথিবী। শুভ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ।